হ্যালো বন্ধুরা, রাধারা আজকে খামার বাড়িতে এসেছে আর তারা এখানেই রান্না করে খাবে। তাই এখানে গুড্ডু সোনা আর প্রিয়া সোনাও এসেছে আর সাথে রাধার ননদ। ওফ বৌদি, তোমার এই খামার বাড়িতে আস্তে আস্তে তো আমার পায়ে ব্যথা হয়ে গেছে। আরে রাধা, ওদের মনে হচ্ছে অনেক খিদেও লেগেছে, কিছু রান্না করে দাও। বেচারারা এত দূর পথ হেঁটে হেঁটে এসেছে, আমার এই খামার বাড়িতে তো গাড়িও ঢোকে না, ওদের নিশ্চয়ই অনেক খিদেও লেগেছে। হ্যাঁ রাধা আন্টি, আজকে তোমার হাতে রান্না খাবো বলে আমরা এত দূরে এসেছি। আরে তাই? ওফো, তোমরাও না কি পারো। আসলে আমার এই খামার বাড়িতে এত কাজ বেড়ে গেছে যে আমি বাড়িতেই যেতে পারছি না। গুড্ডুর বাবার সাথে আমি এই বাড়িতেই রয়ে গেছি। আর তোমরা সবাই আমার হাতে রান্না অনেক মিস করছো। তাই ভাবছি আজকে তোমাদের কিছু রান্না করে খাওয়াবো। তবে কি যে রান্না করে খাওয়াই সেটাই বুঝতে পারছি না। আরে বৌদি, ওখানে তো দেখা যাচ্ছে যে মিষ্টি আলু রাখা আছে। তাহলে তুমি একটা কাজ করো, মিষ্টি আলুর দম করো আর লুচি করো। তোমার হাতের ফুলকো ফুলকো লুচি খেতে ভারী মজা। সত্যি তুমি বানাও না তাড়াতাড়ি করে, আমার তো ভেবেই জিভে জল চলে আসছে। আরে হ্যাঁ, তুই ঠিক বলেছিস জুলি। তোর বৌদির হাতের ফুলকো ফুলকো লুচি আর মিষ্টি আলুর তরকারি অসাম। চল চল, এই মাধুরীর বাছুরটাকে আমি গিয়ে একটু মাঠে চড়িয়ে নিয়ে আসি, একটু ঘাস খাইয়ে নিয়ে আসি। মাধুরীর এই বাছুরটা যত দিন দিন বড় হচ্ছে, চেহারা একদম মাধুরীর মতো হচ্ছে, একদম হৃষ্টপুষ্ট। চল চল, তোকে গিয়ে ঘাস খাইয়ে নিয়ে আসি। বিচলি তো একদম শেষ হয়ে গেছে, ওকে একটু মাঠেই বরং চড়িয়ে নিয়ে আসি। আরে জানো, উত্তরের জঙ্গলটা এত বেশি ঘন হয়ে গেছে, ওকে বরং উত্তরের জঙ্গলেই নিয়ে যাই। আরে তুমি ওকে উত্তরের জঙ্গলে নিয়ে যাচ্ছ? তাহলে কিন্তু একটু সাবধানে নিয়ে যেও। ওখানে কিন্তু অনেক পশু পাখিও থাকে, ঠিক আছে? অনেক ভয়ঙ্কর পশু পাখিরা। আরে রাধা, তুমি তা নিয়ে চিন্তা করো না, কিচ্ছু হবে না। চল চল, আয় মাধুরী আয়। আরে আমার মুখ থেকে শুধু ওর মায়ের নামটাই বেরিয়ে যায়। চলো, জঙ্গলে তো এসে গেলাম। আরে বাপরে, রাধা তো ঠিক কথাই বলেছে, এই উত্তরের জঙ্গলটা তো খুব ঘন হয়ে গেছে। কিছুদিন আগেই তো এখানে মাধুরীকেও নিয়ে এসেছিলাম, আর আজকে মাধুরীর বাছুরটা। এই জঙ্গলে আসলে আমি পথই খুঁজে পাই না সহজে। আচ্ছা নে নে, তুই এখানটায় ঘাস খা, ঘাস খা। আমি বসে বরং একটু বিশ্রাম নিই। গরু বাছুরদের মাঝে মধ্যে এরকম খোলা জঙ্গলে নিয়ে এসে ঘাস পাতা খাওয়ালে ওরা খুব হৃষ্টপুষ্ট হয়। কিন্তু আমি তো রাধাকে এখনো জানাইনি যে মাধুরীটা আমার হাত থেকে এই জঙ্গলে এসেই হারিয়ে গিয়েছিল। এটা যদি রাধা জানতে পারে তাহলে তো আমাকে আর আস্তই রাখবে না। চলো ছাড়ো এসব কথা, আমি বরং একটু ঘুমিয়ে নিই। বাছুরটা বরং একটু ঘাস পাতা খেয়ে নিক। এদিকে মাধুরীর বাছুরটা ঘাস পাতা খেতে খেতে জঙ্গলের আরো গভীরে যেতে থাকে। এ কি বন্ধুরা, আমার তো মনে হচ্ছে এই বাছুরটিও মাধুরীর মতো হারিয়ে না যায়। আর ওখানে তো বিশ্বজিৎ এখনো ঘুমিয়ে আছে, সে তো কিছুই টের পায় না। মাধুরীর বাছুরটা ধীরে ধীরে অনেক জঙ্গলের ভেতর ঢুকে যায় এবং পথ হারিয়ে ফেলে। আরে বাহ, জঙ্গলের এই গাছের নিচে বসে এত ভালো ঘুম হবে ভাবতেও পারিনি। আরে বাছুরটা কোথায় গেল? আরে এই যা, বাছুরটা কোথায় গেল? আরে মাধুরী, মাধুরী কোথায় গেলি? ছোট মাধুরী, ছোট মাধুরী কোথায় গেলি? আরে এ কি, বড় মাধুরীর বাছুরটা ছোট মাধুরীকে তো খুঁজেই পাচ্ছি না। আরে কোথায় গেল? মাধুরী, ছোট মাধুরী, ছোট মাধুরী কোথায় গেলি? আরে এই যা, আমার তো এখন ভয় করছে। ওর মাকেও আমি এই উত্তরের জঙ্গলে এনেই হারিয়ে ফেলেছিলাম। আমি রাধাকে আজ পর্যন্ত বলিনি। এই এই বাছুরটাও যদি হারিয়ে যায় তাহলে তো রাধা আমাকে আস্ত রাখবে না। কি করি, চলো খুঁজি। ছোট মাধুরী, ছোট মাধুরী কোথায় গেলি, কোথায় গেলি? আয় আয় এদিকে আয়, আয় আয়। আরে আমি তো খুঁজেই পাচ্ছি না, এখন কি যে করি, কেন যে আমি এই জঙ্গলে ঘুমোতে গেলাম। চলো আজকে মিষ্টি আলুর তরকারি আর লুচি বানাই। ছটফট করে এই আলুটাকে এখন কেটে নিই আমি, তারপরে বরং একদম গরম গরম লুচি ভেজে দেব। আচ্ছা জুলি, আমি এখানে মিষ্টি আলুটা কেটে নিচ্ছি, তুমি বরং আমাকে একটু আদা রসুন পেঁয়াজ একদম কেটে কুটে রেডি করে দাও। আর হ্যাঁ, ওখানে হামল দিস্তা আছে, দেখো তুমি রসুনগুলো, কাঁচা লঙ্কা আর আদা একই জায়গায় থেতো করে দেবে, কেমন? ততক্ষণে আমি মিষ্টি আলুটা কাটি। তারপর রাধা এখানে মিষ্টি আলুটা কাটতে থাকে। হ্যাঁ বৌদি, মিষ্টি আলুর খোসা ছাড়ানোর একদমই প্রয়োজন নেই, কারণ এটার খোসা খুবই পাতলা হয় আর মিষ্টি আলু আমাদের খুবই পুষ্টিকর। এটা খাও অনেক ভালো।
হ্যাঁ ঠিক আছে, একটা গাবলি নিয়ে নিই। এর মধ্যে এখন মিষ্টি আলুগুলো তুলে রাখতে হবে, তারপরে বরং ভালো করে ধুয়ে নেব। আরও কয়েক টুকরো দেই, কারণ মিষ্টি আলুর তরকারি তো সবারই আমাদের খুব পছন্দ। হ্যাঁ চলো এবার টমেটোটা কেটে নিই, আমার মিষ্টি আলু তো কাটা হয়ে গেছে। এবার ঝটপট করে আমার এই টমেটোটাও কেটে নিই। আরে বাহ, টমেটোটার কালারটা একবার দেখেছো, কত লাল টুকটুকে। এই সিজনের টমেটো খেতে বেশ সুস্বাদু। চলো বৌদি, আমি এখানে রসুনগুলো কুচি করে নিয়েছি, এবার আমি হামল দিস্তাতে দিয়ে বেশ ভালো করে পিষে নেব, ঠিক আছে? আরে হ্যাঁ ঠিক আছে, আগে রসুনটা থেতো করো জুলি, তারপরে তুমি বরং আদাটাও থেতো করে দিও আমাকে ভালো করে। আদা রসুন আমার মিক্সিতে বাটার থেকে এই হামল দিস্তায় হাতে বেটে নিলে বেশি টেস্ট হয় তরকারিতে। আরে হ্যাঁ বৌদি, তুমি ঠিক বলেছো। হ্যাঁ চলো, এখানে আমার মশলাপাতি সব কিছু রেডি হয়ে গেছে। এই গুড্ডুর বাবাটা এখনো আসছে না কেন, সেটাই তো বুঝতে পারছি না। চলো, ও চুলোর আগুনটাও তো ধরিয়ে দিয়েছি, এখন আমি রান্নাটাও করে ফেলি। গুড্ডুর বাবা সে কখন গেছে আমাদের ছোট মাধুরীকে নিয়ে, এখনও তো সে আসছেই না। চলো, তরকারির জন্য তেল দিয়ে দিয়েছি কড়াই, এবার একটু জিরে দিয়ে দিলাম। এখন এই তেলটা গরম হলে তারপরে আমি পেঁয়াজটা দেব। উনুনটা তো ঠিক করে ধরছেই না বাবা। আমাদের এই ছোট মাধুরী মানে মাধুরীর বাছুরটাও কিন্তু বেশ ভালো। মাধুরীর মতনই আমাদের ঘরের তৈরি রান্নাবান্না খুব খেতে ভালোবাসে। আজকে ভাবছি একটু লুচি আর এই আলুর তরকারি ওকেও খেতে দেব। চলো, আমি এখন রসুনগুলো থেতো করা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে মিষ্টি আলু দিয়ে দেব। ভালো করে মশলাটা যেন সফট হয়ে যায় অতটুকু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে মশলা দেবার পালা। চলো, এখন মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথম দিলাম জিরের গুঁড়ো, তারপরে এখন দেব হলুদের গুঁড়ো, তারপরে দেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ভাবছি একটু বেশিই দেব, লঙ্কার গুঁড়োটা বেশি দিলে বেশ ভালো লাগবে, ঝাল ঝাল। লুচির সাথে একটু ঝাল ঝাল আলুর দমই ভালো লাগবে। হ্যাঁ বৌদি, ঝাল কিন্তু খুব বেশি দিও। আরে হ্যাঁ জুলি, ঝাল আমি বেশি দিলেই বাকি আর কম দিলেই বাকি, তোমার জিভে তো কোনোই স্বাদ লাগবে না, তুমি তো ঝালই বুঝতে পারো না। আরে হ্যাঁ বৌদি, আমার যে এটা কী সমস্যা একটা। চলো, এখন আমি আলুটাও দিয়ে দিয়েছি, এবার সব কিছু ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। উনুনটাও খুব সুন্দর ধরেছে আমাদের। আহ, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার গুড্ডুটা তো বললো যে আবার মিষ্টি আলুর তরকারি খাবে না, সে নাকি আবার খাবে চিকেন। এমন চিকেনের মতো করে রান্না করব না যে ও চিকেনই ভুলে যাবে, মিষ্টি আলুকেই চিকেন মনে করে খেয়ে নেবে। একদম পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে রান্না করছি, এটা খেতে তো ভালো হতেই হবে। চলো, এবার ঝোলও দিয়ে দিয়েছি, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। একদম লাস্টে একটু গরম মশলা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে হবে। গুড্ডুর বাবাটা আসছে না কেন? আরে আমি রাধাকে কি করে বলবো, আমি তো এই বাছুরটাকে হারিয়ে ফেলেছি। আরে রাধাকে যদি এখন বলি সত্যটা, যে মাধুরীও আমার হাত থেকে হারিয়ে গেছে আর মাধুরীর বাছুরটাও আমার কাছ থেকেই হারিয়ে গেছে, তাহলে তো মনে হচ্ছে রাধা আমাকে আজকেই ছেড়ে চলে যাবে। না না, এর থেকে ভালো আমি রাধাকে সব সত্য কথা আজই বলে দেব। রাধা, আমি তোমাকে কিছু বলতে চাই। আরে তুমি কি বলতে চাও? পরে বলো খুন, আমার এখন রান্নায় আমি খুব ব্যস্ত, এখনও লুচি বানাতে হবে, তুমি বসো তো চুপ করে। আরে রাধা, তুমি লুচি বানাবে? আচ্ছা ঠিক আছে, আমি বরং লুচি টুচি খেয়ে তারপরেই না হয় রাধাকে বলবো। নইলে এখন যদি রাধাকে সত্য কথা বলে দিই, ওর তো মাথা খুব গরম হয়ে যাবে আর আমাকে খেতেও দেবে না কিছু। আরে তোমার কথা আমি পরে শুনবো খুন, তুমি যাও এখন গিয়ে বসো তো। আর ওই মাধুরীর বাছুরটাকেই যাও স্নান করিয়ে দাও, ও কখন থেকে দাঁড়িয়ে আছে, ও কখন চলে এসেছে, আর তুমি কি না এখন এলে? হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলে? কি বলে রাধা, মাধুরীর বাছুর এসে গেছে? আরে এই তো। আরে ও কি করে চলে আসলো, ও তো জঙ্গলে হারিয়ে গিয়েছিল। আরে আমার মনে হয় আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর বেচারা জঙ্গলে হারিয়ে গিয়ে ঠিক তার বাড়িটা খুঁজে নিয়েছে। আরে বাহ, মাধুরীর বাছুরটা তো দেখছি মাধুরীর থেকে বেশ স্মার্ট, খুব চালাক। মাধুরীটা তো আমার হারিয়ে গিয়ে আর বাড়িতেই আসতে পারলো না, রাধাকে ওই কথাটা আমার বলে দেওয়া উচিত। আরে কি বিড়বিড় করছো বলো তো তুমি? যাও যাও, একটু পুকুরে ডুব দিয়ে আসো, স্নান করে আসো, তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে। হ্যাঁ হ্যাঁ রাধা, ঠিক আছে, আমি বরং আজকে মাধুরীর বাছুরটাকেও নিয়ে যাই স্নান করাতে। আরে তুই তো দেখছি খুব স্মার্ট, হ্যাঁ তুই আজকে আমাকে বাঁচিয়ে দিলি, নইলে তো আজকে আমি যেতাম।
ওয়াও রাধা আন্টি, কি সুন্দর কালার এসেছে, আর কি ভালো দেখতে লাগছে। ওয়াও, আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে, কত সুন্দর একটা স্মেল তরকারির। চলো আমি একটু নাড়া দিয়ে দিই। আরে বাহ, তরকারি আলুগুলো তো একদম সেদ্ধ হয়ে গেছে, আর কত গাঢ় গাঢ় হয়েছে এই তরকারিটা। এটা খেতে খুবই ইয়াম্মি হবে। কখন হবে তরকারিটা? আমি গরম গরম লুচি দিয়ে খাবো। এই তো প্রিয়াসোনা, আর একটুখানি অপেক্ষা করো, তরকারিটা প্রায় শেষের দিকে। এখন একটু লুচিগুলো ভাজবো গরম গরম, তারপরে তোমাদেরকে খেতে দেবো। তোমরা কত দূর থেকে এসেছো আমার হাতের রান্না খেতে, সেই বাড়ির থেকেই খামার বাড়িতে এসেছো। হ্যাঁ রাধা আন্টি, আমাদের খুব খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ, আবার এই গুড্ডুটা তো বলছে যে মিষ্টি আলুর তরকারি খাবে না, ওর জন্য আবার আলাদা চিকেন রান্না করতে হবে। ও আবার মুরগি ধরতে গেছে আমাদের ছাদে। আরে হ্যাঁ, এই গুড্ডু ভাইটাও না কি সুন্দর করে মিষ্টি আলুর দম রান্না করেছে, সেটা খাবে না, খাবে কি চিকেন। মা মা দেখো, আমি এখানে মুরগি ধরে ফেলেছি, আমার জন্য তুমি চিকেন রান্না করে দাও। আমি কিন্তু চিকেন ছাড়া লুচি একদমই খাবো না। চিকেন দিয়ে লুচির তরকারি তো দারুণ লাগবে, আলুর দমের থেকেও বেশি। কি সুন্দর গন্ধ। আমার তো মনে হচ্ছে এই চিকেনের থেকে বেশিও টেস্টি হবে ওই আলুর দমটা। যাই মাকে গিয়ে বলি, ও মা মা, আমি চিকেন খাবো না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মিষ্টি আলুর দমের, আমি এই মিষ্টি আলুর দম দিয়ে লুচি খাবো। আরে ঠিক আছে রে আমার পাগল ছেলে, আমি তো জানতাম তুই এটাই ভালো খাবি। আরে বাহ, কি সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর। এটা তো চিকেনের থেকেও বেশি সুন্দর হবে। হ্যাঁ রে গুড্ডু সোনা, এটা চিকেনের থেকেও অনেক অনেক বেশি সুস্বাদু হয়েছে, খেয়ে দেখ।